ফাইনালি উই আর এন্টারিং ইন JNK। গাড়িটার মধ্যে না আমাদের ভালো হবে ওই করছে এটা। হ্যাঁ, চেঞ্জার হয়ে গেছে। এর কারণে ফেসে গিয়ে আমরা এই টাইমে হোটেলে ঢুকছি। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এখন ঘড়িতে বাজে 7:45 আর আমরা এই পিছনের হোটেলটায় ছিলাম ডায়মন্ড। তো আমাদের লাগেজগুলো সেট করছিলাম, লাগেজ সেট হয়ে গেছে। এবার এই অভিষেক তার গাড়িটাকে বার করছে, এবার আমরা বেরোবো টুয়ার্ডস শ্রীনগর। তো আশা করছি আগের থেকে আরো ভালো সিনেম্যাটিক্স, ভালো ভিউ পাবো। তো দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি, তো দেখতে থাকো। मिठाई कर दीजिए, लस्सी दूध दिए खेता और नमकीन खाना खेता मिठाई लस्सी कर दीजिए दो तो चाय भी दो चाय তো আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম। আমরা এখন কারেন্টলি আছি পাঞ্জাবের ভিতরে, মানে অলমোস্ট পাঞ্জাব ছেড়ে বেরোবো। তো ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম স্যান্ডউইচ অ্যান্ড আলু পরোটা। তো দেখা যাক এখানের আলু পরোটাটা কেমন হয়। তুমি কি অর্ডার করেছো? স্যান্ডউইচ আর লস্যি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এবারে ডেস্টিনেশন চেষ্টা করবো আমরা JNK ঢুকে যাওয়ার, জানি না কতটা টানতে পারবো, মাঝখানে হয়তো দাঁড়াতে হবে ফর রেস্ট নেওয়ার জন্য। ম্যাপ সেট হয়ে গেছে আর মেডিসিন হিসাবে আমরা ডায়ামক্স খেয়ে নিচ্ছি। এটা সৌরভকে দিয়ে দিই। সো নাও এবার আমরা অফিসিয়ালি পাঠানকোটে এন্টার করতে চলেছি। এটা হচ্ছে পাঠানকোট বর্ডার, যে কারণে এখানে ট্রাফিক মুভমেন্টটা স্লো। এবার পাঞ্জাব পুলিশ থেকে এবার আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে পাঠানকোটের পুলিশের আন্ডারে। ঘড়িতে বাজে এখন 1:55 আর আমরা এখন পাঠানকোটের মধ্যেই আছি, এখন পাঠানকোট ক্রস করিনি। আর গুগল ম্যাপ অনুযায়ী শ্রীনগর এখান থেকে এখনো 298 কিলোমিটার্স। দেখা যাক ওটা আমরা কতক্ষণে কভার করতে পারি। তো আমাদের ইচ্ছা আছে ওটাকে আমরা যতটা তাড়াতাড়ি, যতটা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে নিতে পারি। তবে আমরা একটুখানি গিয়ে শ্রীনগরটা একটু ঘুরে এক্সপ্লোর করে দেখতে পারবো। So finally we are entering in JNK. Officially we are entering in JNK. Currently বর্ডারে আছি আমরা। আর দেখতে পাবে জম্মু অ্যান্ড কাশ্মীর। ও মাই, ও ভাই, ও ভাই, কলকাতা থেকে এতগুলো স্টেট পেরিয়ে আমরা ফাইনালি জম্মু অ্যান্ড কাশ্মীরে। সামনের ভিউটা দেখলে বুঝতে পারবে যে গাড়িটা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে ফাইনালি। আমরা পাহাড়ের চড়াইতে গাড়ি তোলা শুরু করে দিয়েছি। এই যে শুরু হয়ে গেছে কার্ভ ধরে ওঠা। দ্যাট মিনস আমরা এবার আস্তে আস্তে কাশ্মীরের দিকে যাচ্ছি। এইভাবে এতগুলো স্টেট ক্রস করে যখন আমরা ফাইনালি JNK বর্ডার ক্রস করলাম, ওটার আনন্দ জাস্ট বলে বোঝানো যাবে না। JNK ঢোকার সাথে সাথে সিনিক বিউটি চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করেই সূর্যি মামার লুকোচুরি আলোর খেলাও শুরু হয়ে গেল। ব্যস্ত শহরের ট্রাফিক জ্যামে আটকে পড়ে যখন লাদাখ যাবার ভিডিও দেখতাম, তখন ভাবতাম ইস, আমি যে কবে যাব। আর আজকে দেখতে দেখতে চলেও এলাম
কিন্তু নিজের মনকে বিশ্বাস করাতে পারছেন না যে হ্যাঁ আমরা কাশ্মীরে আছি। এই যে ডাল লেক চলে আসলাম। ও ভাই, ডাল লেক। এটার জন্য আমি এতক্ষণ অন করে রেখেছিলাম এটা। বুঝতে পারছো? অন করে রেখেছিলাম এটার জন্য। হাউস বোট গুলো তো ওইদিকে শীতকালে পুরো জমে বরফ হয়ে যায়। হ্যাঁ, লোক ক্রিকেট খেলে বাচ্চারা। লাইট জ্বলছে না আছে নাকি? ঘড়িতে বাজে এখন রাত্রির 1:45। সারাদিন ভালো এসে ঠিক শ্রীনগর ঢোকার মুখে প্রচণ্ড জ্যামের কারণে ফেঁসে গিয়ে আমরা এই টাইমে হোটেলে ঢুকছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হোটেলের স্টাফেরা। আমরা আছি দ্য লাইট হাউস হোমস্টেতে। আমরা হোমস্টেতে ঢোকার সাথে সাথেই আমাদেরকে বললো যে আপনাদের লাগেজ আপনারা পরে ঢোকাবেন, এখন আপনারা ফ্রেশ হয়ে আগে খাবারগুলো খেয়ে নিন, খাবারগুলো একদম গরম আছে। মানে হয়তো দেখতে পাবে বলে আমার মনে হয় না, বাট খাবারগুলো প্রত্যেকটা থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। অ্যান্ড খাবারের মধ্যে আছে আলু চোখা, ডাল আছে, মাশরুম আছে, রাইস আছে, আর রুটি আছে, আর তার সাথে ভেজিটেবলস স্যালাড আছে। তো প্রতিটা খাবারের আইটেম প্রচণ্ড সুন্দরভাবে বানিয়েছে। অ্যান্ড এত দূর জার্নি করে এসে যখন এত সুন্দর একটা খাবার পাওয়া যায় না, তখন আর জাস্ট সবথেকে বড় কথা যদি ভাত পাওয়া যায় দুদিন পরে। এক্স্যাক্টলি। আমরা আজ থেকে লাস্ট ভাত খেয়েছিলাম যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে না, 2 দিন আগে। তো তার সাথে আমরা আজকে এতদিন পরে ভাত পাচ্ছি। এক বাঙালি হিসাবে এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। তো রান্নাগুলো কেমন হয়েছে তোমরা একটু বলে দাও। দারুণ। মানে এতটাই ভালো হয়েছে কেউ আর কিছু বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে। তো আমিও খেয়ে নিই চটপট, খাওয়াটা শেষ করি, এবার রেস্ট নিতে হবে, কালকে অনেকটা জার্নি বাকি আছে।